ভুবন বাবাকে, ভুবন বাবাকে। দেখানি বন্ধুরা সামনে একটা পাহাড়টা দেখা, এটা হচ্ছে কি ভুবন পাহাড়। প্রথমে এখানে গরম গরম চা দেওয়া রয়েছে, দেখুন কত বড় চার গামলা লগে। আপনারা কই থেকে আইছেন, কোন জায়গা? শিলচর থেকে। দেখুন আমরা রিসিভ করতে খেয়ে আইছে বিক্রম আর বিপ্লব, অলমোস্ট সেম নাম। অনাইয়া মানুষের খবর বহুত বড় ইউটিউবার বলে, বেটাই চিনেও না আমাদের। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে। আপনারা জানেন পরশুদিন মহাশিবরাত্রি, এবং সেই শিবরাত্রি উপলক্ষে আমরা এই সুযোগ পাইছি ভুবন পাহাড়ে যাওয়ার। এবার আমরা 3 নম্বর বার আমরা ভুবন পাহাড়ে যাইলাম। আমার লোকে আছে গিয়া প্রীতম, ঋষান, এইচকেডি দেবজিৎ ব্লগ এবং হিন্দুস্তানি রাজু মালাকার। এখন বর্তমানে আমরা 5 গ্রাম ক্রস করে নিয়েছি। ঘর থেকে মা বাবার আশীর্বাদ লিয়া পাইছে এবং মায়ের লোকে 500 টাকা দিয়াও দিছে। তো ভুবনের ব্লগ তো দেখুন অনেক বড়ই থাকে, কারণ এখান থেকে যাওয়া পাহাড়ে ওঠা বহুত ইয়ে থাকে। দুইটা পার্টে এবার এই ভিডিওটা থাকবো। প্রথম পার্টটা থাকবো কি এখান থেকে গিয়া শিব বাবার দর্শন এবং শিবের পূজা দেওয়া। 2 নম্বর ব্লগটাকে থাকবো কি এখান থেকে নিচে নামাটা। ঠিক আছে? তো প্রত্যেকবারের মতো আপনার সবাই কাছে রিকোয়েস্ট, যারা যারা এই ভিডিওটা দেখলা, ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা। শেয়ার করার উদ্দেশ্য ওইটাই, দেখেন মানুষ তো অনেক আছে, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, অনেক বয়স্ক মানুষ আছেন, তারা যাইতে পারবে না। তো আপনারা ভিডিও শেয়ার করলে দেশ বিদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে, তারা ঘরে বইয়েই যাতে ভুবন বাবার দর্শন করতে পারেন, ওই জিনিসটা লাগে ভিডিওটা শেয়ার করে দিবা। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা শুরু করতাম, আর ওইটাই আপনারা সবাই আশীর্বাদ রাখবা যাতে আমরা সুন্দরভাবে শিব বাবার দর্শন করিয়া যাতে আইতে পারি। আর ভিডিও পাওয়ার্ড বাই গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা এবং অনুভূতির যুগলবন্দি। তো দেখতে পারবা বন্ধুরা আমরা এখানে ইয়ে করছি, ও আছে গিয়া তারা সব জিনিস টেন্ট ওয়াকি টকি সব কিছু লই লিছি। ওয়াকি টকি মেনলি লইছি পাহাড়ের উপরে, তো যখন নেটওয়ার্ক কাজ করে না গতিকে লইছি। আছে যখন লই লিছি তেমন কোনো কাজ নাই, রোদ বেশি আছে। আর এখন ওই 11টার সময় বাড়িতে আসলাম, করিমগঞ্জ থেকে প্ল্যানিং আছিল, কিন্তু বাইরেছি 2টার সময়। 5 গ্রাম ক্রস করছি জাস্ট। এখন আমরা আছি সোনাবাড়ি ঘাট। সোনাবাড়ি না নি সোনাবাড়ি ঘাট। এখানে দেখুন রাস্তা খুঁজাইলাম আমি অ্যাকচুয়ালি। জল যদি হইতো কিরকম পুরা গর্ত বুঝা গেল, জল নাই তো বেতালা বাজে অবস্থা, পুরো রাস্তাটাই ভাঙ্গা। আমরা খাবুগঞ্জ দিয়ে আইছি বন্ধুরা। এখানে দেখুন রাস্তাটা বাম্পার, এদিকে বাম্পার আর এদিকে মাঝখানে ডিভাইডার, 4 লেন রাস্তা এটা। তোমরা ঘুম শেষ নি? হ্যাঁ যেমন বন্ধুরা কাবুগঞ্জ বাজার, এখানে কে কে ফলোয়ার্সরা আসুন তারাও একটু কমেন্টের মধ্যে কই দিবা। প্রীতি ইলেকট্রিক্যালস, পলি ক্যাব, অনেক বড় বাজার, দেখুন ফ্রিজ সব কিছু আছে এখানে। ভালো আছো? আচ্ছা ভুবনের রাস্তা বাম দিকে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সাবস্ক্রাইবার একজন পাইলিছি। এখন এখানে তো 2টা রাস্তা আছে, ওদিকে একটা ওদিকে একটা। আমরা ওদিকে যাইমু, কাবুগঞ্জ মতিনগর আমজুর রোড, এই যে দেখতে পারবা। তো আমরা মতিনগর রোড দিয়ে যাইমু। যে দেখতে পারবা ওখানে একটা রাস্তা, মানুষেরা সবাই ভুবনে যাইরা। বহু সুন্দর রাস্তা, ট্রাফিক জ্যাম একটা আছে, এটা ক্রস করিয়ে আমরা ওখানে যাইলাম। এই দেখো একটা প্রিয় কচলা পালংঘাট হাইয়ার সেকেন্ডারি স্কুল, পালংঘাট হয়ে গেছি। আর ও দূরে ভুবন পাহাড় দেখা যায়। ও দেখুন বন্ধুরা পাহাড়। এবং যা যারা জানেন না, আমার দাদু তারার বাসা কিন্তু পালংঘাটই আছিল। দেখানি বন্ধুরা সামনে একটা পাহাড়টা দেখা, এটা হচ্ছে কি ভুবন পাহাড়, ওইটাতেই কিন্তু আমরা যাইলাম। এখন বন্ধুরা আমরা ধর্মিয়া ইয়ে পড়ছি, ধর্মী বাজার হইব সম্ভবত। এখানে কিন্তু আমার বাবা সব সময় আয় ধর্মী। হ্যাঁ মিষ্টি বেশি তার বাবার বাড়ি, মিষ্টি বেশির বাবার বাড়ি। আমরা ওখানে আই গেছি। এখানে একটা জায়গা, এই জায়গাটার নাম কি তার? আমরাঘাট। আমরাঘাট। আর হে হয়েছে কি মনোজ, হে আমার ছোট ডাক্তার বন্ধু। এখন আছে কি সিআরপিএফ। আর এটা কিটা ক্যাম্প নেই এখানে? ক্যাম্পের নাম কিটা? সচিনপুর ক্যাম্প। গাড়ি দিয়ে যাওয়া আসলাম, হঠাৎ দেখছি সুজন হাই ভাবছি পুলিশে ডাকলো লাইসেন্স চেক করার লাগে। তুই তো গতকালকে তো তোরে পাইলাম না। ওহো আচ্ছা দেখুন আমারে আমার বন্ধু ডিউ খাওয়াইছে। থ্যাংক ইউ মনোজ, থ্যাংক ইউ। অনাইয়া মানুষের খবর বহুত বড় ইউটিউবার বলে, বেটাই চিনেও না আমারে। এখন আইছি আমরা আমরাঘাট বাজার। আসাম এক্সাইজও আইয়া তারা উপস্থিত হয়ে গেছে। এই বাজারের দৃশ্য দেখুন বন্ধুরা। তখন কোন দিকে যাইতাম তো জানি না। অন্য আশেপাশে রাস্তা কোন দিকে? আমরা আমরাঘাট একটু থামতে লাগবো। বিক্রম আর বিক্রম শুক্লবৈদ্য ইউটিউবার। দেখুন আমরা রিসিভ করতে খেয়ে আইছে বিক্রম আর বিপ্লব,
অলমোস্ট সেম নাম। নমস্কার নমস্কার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা ভুবন থেকে আর ভুবন পিতাকাটিয়া অফিশিয়াল ভাবে ইনোগ্রেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর সঙ্গে আমরা রূপম শাহ আইসলা, বিজেপি প্রেসিডেন্ট। ওকে ওকে, আরো কয়েকজন বিশিষ্ট মানুষ আইসলা। আচ্ছা, আর পিতাকাটিয়া হাটি আজকে সুন্দরভাবে উদ্ঘাটন করা হয়েছে। সুজনদারে ওয়েলকাম আমরা ঘাটে। থ্যাংক ইউ। ভুবনের সব প্রিপারেশন চলে আছে, এখন আইলাম এখান থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিপ্লব। লাস্ট ইয়ার যখন আইসলাম পুরা হনুমান মন্দির থেকে এত পুরা প্ল্যানই করে দিয়েছিল আমার উপর পর্যন্ত বাইকে নিতে, পরে থেকে আমি উঠে কইছি না ভাই লাগতো না, হাঁটিয়ে উঠবো। এবং লাস্ট ইয়ার ভুবনের উপরে যখন উঠছে ওইখানে সে থাকা এবং খানির ব্যবস্থা করিয়া দিছে। হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ দিব, এই দায়িত্ব এবার তার উপরে দিছি। এবার হ্যাঁ এখানে আমি কইছে 20 লিটার জল তার খান্ত দিব, সেইটা বইয়া বইয়া লইয়া দিব, যাইবে তো? শিওর তো? লাগলে খবর আছে কিন্তু। এখন আমি বিক্রমের গাড়ি বাইকে উঠলাম, যাই না হ্যাঁ কই লইয়া দিব। আমরা কই যাইবো এখন? এখন আমরা যাইবো আমরাঘাট ওই পারে আর কি, ব্রিজের ওই পারে, ধর্মিখাল ঘাট। মানে ব্রিজের ওই পারে আমরাঘাট কলেজ রোড, আমার বাড়ির সামনে। তার বাড়ির সামনে, চলো যাই আমরা। এই যে দেখুন বন্ধুরা, এটা যেটা দেখরা এটা হচ্ছে কি আমরাঘাট বাজার। বন্ধুরা দেখতে পারবা কত বড় বাজার, ভিড় হবে যান। এখান থেকে তোর বাসা কতক্ষণ দূর? বেশি না, 100 মিটার। 100 মিটার। ওকে বন্ধুরা দেখুন, সোনাই নদীর উপরের ব্রিজ দিয়ে আমরা এখন যাইলাম। সূর্য অলমোস্ট নামি গেছে, সময় এখন বাজে বিকাল 5:15। পিছনে আছে আমার গাড়ি। এখানে মানুষের ভিডিও দেখেনি আমার? দেখে বহুত ফলোয়ার আছে সম্পূর্ণ বরাকগুলি ফেমাস দাদা আপনি। এদিকে গেলে হয়েছে বিক্রমের বাসা, আমরা যাইলাম সুজা। যেমন এখানে জলুল যেটা আছে সব মেলার লাগিয়া সবে স্টক করিয়া রাখছে। আমরা আই গেছি একজনের বাসা, এখানে আমরা থাকবো না নি। ওকে চলো। এখানে আমরা দাদু 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 নানি নমস্কার। এখানে মানে এই জায়গার নাম কি তাহলে? গ্রাম নিটা আমরাঘাট নানি। আচ্ছা আচ্ছা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিলচরের গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী। শ্রীভূমি শহরে শুভ উদ্বোধন 24শে জানুয়ারি 2025। উদ্বোধন উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড়। প্রতি গ্রাম সোনার মজুরিতে 25% ছাড়, গ্রহরত্নের মূল্যের উপর 10% ছাড়, হীরের গহনার মূল্যের উপর 15% ছাড়। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় উপহার। এসব যাবতীয় ছাড় মিলবে 24শে জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। গোপীনাথ জুয়েলার্স, স্টেশন রোড, শ্রীভূমি, অসম। ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডারের সন্নিকটে। যোগাযোগ 9101386524। ধন্যবাদ। দেখতে পারবা বিপ্লবর স্কুটিও আই গেছে, দেখলি মানে দূর থেকেও চেনা যায় কিন্তু তার স্কুটি খুব ডিজাইন করা। এই যে বাড়িটা আইছি এটা দিয়ে বিক্রমে আমরা টাকা খানির ব্যবস্থা করিয়া দিছে। বেতালা সুন্দর গড়। এখন থ্যাংক ইউ করিয়া বিক্রমে ছুটো করতাম না, অত দূর আবার পরে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এটা মানে মাতিয়াল আপনি যে বিক্রমে আমরা লাস্ট ইয়ার ভুবন পাহাড়ের উপরে থাকা গড় এবং খানির ব্যবস্থা করিয়া দিছে, তার লাগি এটা কিন্তু কিচ্ছু নাই। এখন দেখুন আমরা খালি পাইছি বিক্রমের বন্ধু। তোমার নাম? চিন্ময় দাস। না নি মুরগির ফার্ম তোমার? আমরা ঘাটের সব থেকে বড় না নি? ওকে, আমি মুরগি নিলে কেজি কত পড়বো? 150 টাকা কেজি। আস্তা না খাটা? আস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখতে পারবা মুরগি কত বড় বড়। তো আমরা রাতে যে জায়গা থাকবো ওই জায়গা তো আমরা দেখে লিছি। ওখানে আমরা যাইলাম মেলার দিকে আর কি। দুইটা জায়গাতে আছে মেলা, একটা মতিনগর সাইডে, একটা কৃষ্ণপুর সাইডে। প্রথমে আমরা কৃষ্ণপুর যাই, এরপরে আমরা মতিনগর। চলেন যাই, সামনে বিপ্লব আছে, আমরা লিয়া যাস। বন্ধুরা এই যে দেখেন কৃষ্ণপুরের নাম না, ডাইন দিকে কৃষ্ণপুরের রাস্তা। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কৃষ্ণপুরের রাস্তা দেখুন, রাস্তাটা একটু ছোট হইলেও রাস্তাটা কিন্তু খুব ভালো। ওই যে দেখুন বন্ধুরা, যত সময় যায় তত ওইখানে দেখুন আমরা পাহাড়ের সামনে যাইলাম। ওখানে একটা জায়গাতেই গেছি, সন্ধ্যা নামি গেছে। এখানে যে গাড়ির পার্কিং দেখা, এগুলো হচ্ছে সব লাইন গাড়ি, আর যত প্রাইভেট গাড়ি আছে ওইটার পার্কিং সামনে আছে। আমরা দেখাইলাম, এদিকে দেখতে পারবা দোকান খুলে গেছে। আমরা এখন পাহাড়ের দিকে যাইলাম, ওই সামনে পাহাড় দেখতেই পাটা। চলো, বিপ্লব আছে লগে।
লাইটিটা কিন্তু হনুমান মন্দির নেই, না না, যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তা রোড নেই যেটা। দেখতে পারবা উঠার আগে এখানে সব ধরনের খানিরও ব্যবস্থা আছে, ভাত খইন, রুটি খইন, যা খাইতা সব পাইবা। দেখুন বন্ধুরা, আমরা আই গেছি কৃষ্ণপুর মেলা যেটা না নি, চরণ মন্দিরের ওই যে গেটটা কই, মেইন গেট ওই সামনে না নি। এখানে দেখতে পারবা আপনি যদি আইন তো এখানে কোনো ধরনের খানির অভাব হইতো না, খানির অভাব হইব, না জলের অভাব হইব, না লাঠির অভাব হইব, সব কিছু পাইবা। ওই উপরে একটা লাইট দেখলেন এই যে এই জায়গার মধ্যে, এখানে হচ্ছে কি মেইন গেটটা যেটা দিয়ে আপনারা ঢুকবা এইদিকে। এখানে দেখুন এখানে আপনি লাঠিও পাইবা। লাঠি কিতনায়? 10 रुपया একটা নেই, ডিসকাউন্ট হইতো না নি? এটা এটা কোনটার, কোন লাকড়িটা, কোন সা লাকড়ি হে? এখানে আরো দেখতে আমার একটা ভাই আছে, এগুলো কত? 50 টাকা। তো এইভাবে পুরা রাস্তার মধ্যে কিন্তু আপনারা এইগুলা পাইবা। আচ্ছা, আমরা এখানে ড্রেস উস লাগাই দিছি, আমি হুডি আনতে ভুলে গেছি, তো হিন্দুস্তানি রাজুয়ে দিছে আমারে। এবং পিছনে যে জায়গাটা দেখা, এখানে হচ্ছে কি পার্কিং, 200 টাকায় আপনার গাড়ি পার্ক করতে পারবা। তো গাড়ি পার্কিং এরও ভালো ফেসিলিটি আছে কৃষ্ণপুর সাইডে। এখান থেকে আমরা পরের দিকে যাইবো মতিনগর সাইডে, দুই সাইডে দেখাইবো আপনারা। চলো আমরা যাই। এদিকে দেখতে পারবা দোকান উকান, বেগর দোকান উকান সব আছে, মানে মেলা যেহেতু, গতিকে মেলা যা যা পাওয়া যায়, দাউ ইটাও দেখতে পারবা আছে। দিন হইলে একটু সুন্দর দেখাইতে পারলাম না, রাত্রে তো যতক্ষণ দেখানি যায় অতক্ষণ দেখাই না। বন্ধুরা দেখুন এখানে মেইন গেটও আপনি কইতে পারেন, অনেক গেট দিয়া ঢুকবো। এখানে যদি আমি দেখাই তো অনেক মানুষ আইরা, এই একজন আইরা। আপনার কোন জায়গার বাসা? হ্যাঁ, বিন্নাকান্দি। ওকে ওকে ওকে। সাধুরাও দেখতে পারবা এখানে আই গেছেন তারা বিভিন্ন জায়গার থেকে। কিতা কিতা কিতা? লাঠি লাঠি লাঠি। ওকে। এখানেও দেখতে পারবা তারাও আইছে এখানে। আপনারা কই থেকে আইছেন, কোন জায়গা? শিলচর থেকে। পুরা একটা টিম। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখা যাক, এখানে এক্সিস চেক পয়েন্ট আছে। যদি কেউ ভাবো কোনো ধরনের নেশা জাতীয় সামগ্রী লইয়া যাইতায়, এখানে তা পুলিশে ধরবো, ফটো তুলবো, ফেসবুকেও দিব। এক্সাইজের দেখুন আমরা মেইন গেটটা ক্রস করছি। এবং বিপ্লব আজকে যার, বিপ্লব কই? বিপ্লব আজকে উপরে যার। বিপ্লবের লোকে খে আমার সঙ্গে বিশাল আছে, বিশাল আছে। আর 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 কালকে তোমরা যাইবাই তো দেখাইব গেলে। একটা গেট আমরা ক্রস করছি। নমস্কার নমস্কার নমস্কার। জানা দূর দূর করে এখন কত মানুষ, ছোট ছোট বাচ্চা, বয়স্ক মহিলা সবাই রওনা দিয়েছেন ভ্রমণের উদ্দেশ্যে। আর আপনারা বইয়া বইয়া দেখরা যাইতা কি যাইতা নাই। এখানে এক্সাইজ ডিপার্টমেন্টের তারা আপনারা দেখতে পারতাম। কোন সময় থেকে ডিউটি চলে? কালকে। আর কয়টা মতো মানে চলবো? হ্যাঁ, 27 তারিখ। পাহাড়ের মধ্যে আমরা আই গেছি। এখানের একটা লাইট দেখতে পারবা সামনে, এটা সম্ভবত করিমগঞ্জ সন্তরবাজার 3 হাত কমিটির খিচুড়ি ডিস্ট্রিবিউশন। চলো গিয়া দেখি। তো বন্ধুরা এখানে আমরা আই গেছি, আমরা শ্রীভূমির সন্তরবাজার 3 হাত সেবা কমিটির পক্ষ থেকে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দাদা এখানে দেখুন যা যারা তীর্থযাত্রা যা যারা আছেন তারা প্রথমে এখানে গরম গরম চা দেওয়া রয়েছে। দেখুন কত বড় চার গামলা, লগে মুড়ি ভাজা নানি। ওকে, প্যাকিং করিয়া দিলা নানি। এখানে দেখতে পারেন পুণ্যার্থী যারা আছে তারা খাইরা নিপ কই নিপ নিপ স্ট্যান্ড কই কাটছো? স্ট্যান্ড পিছে আছে নানি। ওকে ওকে ওকে। চা আছে, মুড়ি আছে, পান আছে, জল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনি আছে, মেডিসিন আছে, সব তো আছে। আমার ছোট ভাইও আছে যে জালমুড়ি বানাস। চলো আমরা ভিতরের দৃশ্যটা দেখাই। খিচুড়ি কিটা কালকে থাকে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পারবা বিনামূল্যে যারা দর্শনার্থী যারা আছে তারা এখানে খিচুড়ি খাইব। এই যে দেখুন বানাইয়া রাখা অ্যারেঞ্জমেন্ট দেখুন কত বড়। সন্তরবাজার 3 হাত কমিটি হয় আইছে আইছে আইছে। দেখতে পারবা অত পাহাড়ের মধ্যে তারা এইগুলা অ্যারেঞ্জ করছে। তো আপনারা যারা
কৃষ্ণপুর সাইড থেকে উঠবা, উঠেই কিন্তু এখানে তিনার সেবা কমিটি তারা যে এই যে অ্যারেঞ্জমেন্ট করছে, এখানে চা মুড়ি মেডিসিন এবং খিচুড়িও পাইবা। তো এখান থেকে খাইয়া আপনারা জল আছে আরামসে উপরে উঠতে পারেন। তো জল পান সুপারি সব আছে। তো আপনারা যাদের এই সাইড দিকে আইবা, তো আপনার রাস্তা কিন্তু খাইতে লাগতো না, এই জায়গা উঠিয়া খাইয়া এরপরে আরামসে উঠবা। একটা কথা খালি উল্লেখ করবা, বেশি খাইবা না, পরে কিন্তু উঠতে পারতাম। তো দেখুন কত মানুষ এখানে আই গেছে, মানুষ আবার কিন্তু শুরু হয়ে গেছে। যত সময় যাইব তত কিন্তু মানুষ বাড়তে থাকবো। বুবান বাবা কে, বুবান বাবা কে, বুবান বাবা কে। তো দেখানি বন্ধুরা কিরকম মানুষ তারা রওনা দিছে। এখন আমরা যাইরাম মতিনগর সাইডে, দেখাই আপনারা। এখানে মতিনগর আবার পরে আপনাদের বালা 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 মতিনগর আবার পরে এখানে তারা গাড়ি ঢুকতে দিছে না, মানে নিয়ম হয়েছে ওদিকে বাইরেও নি, ওখান থেকে কই বাইরেও নি তো আমরা জানি না। আমরাও ভাবছি মানে কৃষ্ণপুর সাইডে যেরকম গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে ইয়ার নিচে, এই সাইডে কিন্তু এখানে আবার পরে কই দিছে যে এইদিকে গাড়ি নিয়ে যাওয়া যাইতো না। ওকে, তো এর লাগে আমরা এখন ব্যাক করে নিলাম, ব্যাক করে আবার কৃষ্ণপুর সাইডে যাইলাম। আমি কই দেই দুইটা সাইডের মধ্যে ডিফারেন্স যেটা আমার লাগছে ওটা আমি শেয়ার করতাম। যদি আপনি কৃষ্ণপুর সাইডে আইন, এদিকে টাইল ব্লকের রাস্তা আছে, আরামসে উঠতে হবে, গাছগাছালি পাইতা নাই। ওকে, দিন দুপুরে যদি উঠোই এদিকে প্রচন্ড রোদ লাগবে, কিন্তু এদিকে আরাম আছে। মানে কৃষ্ণপুর সাইডে উঠতে গেলে আপনি রাতের দিকে মানে সন্ধ্যার দিকে উঠতা, সোজা স্ট্রেট রাস্তা আছে, আরামসে পৌঁছে গেলেন। যদি আপনার একটু ট্রাভেল বেশি ভালো লাগে, মানে কিটা হইতাম অ্যাডভেঞ্চার যদি আপনার ভালো লাগে, তে আপনি উঠতাম মতিনগর সাইড দিকে, এদিকে গাছের ফালাউলা দড়িয়ে উড়িয়ে উঠলাম, হারা ইয়ে আছে, এদিকে কঠিন কিন্তু। তো আমরা লাগে ওটাই সুযোগ, কারণ কৃষ্ণপুর সাইডে আমরা উঠবো আর নামবো আমরা মতিনগর সাইডে। ওকে, তো যারা প্রথম যাইরা তারাই আমরা সাজেস্ট করবো যে আপনারা কৃষ্ণপুর দিয়ে উঠুন আর মতিনগর দিয়ে নামুন। আর কৃষ্ণপুর দিয়ে উঠলা তো উঠিয়া দর্শন করিয়া মতিনগর দিয়ে নামার সময় আপনারা নীলকণ্ঠ পাইবা, নীলকণ্ঠ দেখলা, এরপরে আইলা, এরপরে আবার মতিনগর দিয়ে নামলা আর কি। এখন হচ্ছে রাত্রে বাজছে 7:10, আমরাঘাট বাজারে আছি আমরা। এখানে ট্রাফিক জ্যাম দেখতে পারবা, বেতালাপুরা রাস্তা পুরা বন্ধ হয়ে গেছে, এক তো রাস্তা ছোট, উপরছে সবাই উদ্দেশ্য একটাই ভুবন। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। প্ল্যান করছিলাম একলগে মন্দিরের দর্শন করার মধ্যে, এটা আগামীকালকে যে ব্লগটা হইব। আজকে যেহেতু আমরা উপরে উঠছি না, তো নিচে নেটওয়ার্ক পাইলাম, কালকে যখন আমরা উঠবো উঠিয়া এখানে ভিডিও করিয়া এটা নিচে নামিয়ে কিন্তু ভিডিও দিতে লাগবে। অত সময় লেগে সবাই টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিব বাবা সবাই মঙ্গল করেন এই কামনা করি। জয় হিন্দ, গুড নাইট।